মৃত্তিকার মায়ার বিনয় কেন বাড়ি ছেড়েছিল? তার কথার প্রতি উত্তরে আখির ভাই বউ নিপার কথা কতটুকু সত্যি? বিনয়ের বিদায়ের সময় সনেট কেন ঘুম থেকে উঠে বিদায় দেয়নি? চলুন এই প্রশ্নের উত্তরগুলো আমরা বের করে নেই। স্বাগত আমার চ্যানেলে, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই মৃত্তিকার মায়া বিনয়কে চিনি, মানে ভিডিওতে দেখি। কয়েকদিন আগেই দেখলাম সে শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাড়ি চলে এসেছে এবং বিভিন্ন ভিডিওতে সে বলছিল যে তার সাথে তার শাশুড়ি মা এবং আখির একটু মনোমালিন্য হয়েছে। বিনয় তার বক্তব্য বা বিনয় যেটা বলতে চাচ্ছে যে তার শাশুড়ি মা কিছুটা কুসংস্কারাচ্ছন্ন বলেই মনোমালিন্যের সূত্রপাত। বিনয় বলতে চাচ্ছে যে আখির মা আখিকে অনেক কিছু খেতে দেয় না, যেমন ধরা যাক বোয়াল মাছ, কালো জাম, ডাব ইত্যাদি। এই কারণে মনক্ষুণ্ণ হয়ে সে বাড়ি ছেড়েছে। এই নিয়ে সে একটা ভিডিও পাবলিশ করে বা ভিডিও সে রিলিজ করে। এর সাথে সাথেই আখির যে ভাই বউ নিপা, মানে সনেটের বউ নিপাও একটা ভিডিও বানায়। সেই ভিডিওতে নিপা কিছু কথা বলে। আমরা জানি নিপা একজন স্কুল শিক্ষক এবং সে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করে। সে কিন্তু এই কথার ধারে কাজ দিয়ে যায়নি। সে একেবারে পুরোপুরি একটা ভিন্ন কথা বলেছে। সে বলেছে যে বিনয় নাকি রাতে বাড়ি ফিরত না বা বাড়ি ফেরে না। সে যে কারণ আমরা সবাই জানি যে বিনয় বিভিন্ন জায়গায় মানুষজনকে সাহায্য করে, বাড়িঘর বানিয়ে দেয়, অতএব সে সেখানেই থেকে যায়। আখি এবং আখির মা বিনয়ের অপেক্ষায় থেকে রাতের দরজাটা খুলে রাখে। সকালবেলা উঠেও দেখে যে দরজা ঠিক সেভাবেই খোলা রয়ে গেছে, বিনয় বাড়ি ফিরেনি। এবং এটাই তাদের মনোমালিন্যের আসল কারণ। নিপার কণ্ঠে কিন্তু আমি একটু ক্ষোভ টের পেয়েছি। এখন আমি যদি প্রশ্ন করি দর্শক, ক্ষোভ কি শুধুমাত্র এই কারণেই? না, আমার যেটা মনে হয় যে প্রতিদিন বিভিন্ন রকমের ঘটনা ঘটতে ঘটতে তাদের ভিতরে একটা প্রচণ্ড রকমের ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে ক্ষোভের কারণে নিপা এই কথাগুলো বলেছে এবং পরবর্তীতে এবং এই কথাগুলোর পিছন দিকে এবং সে ভিডিওটা সে পরে আবার হাইডও করে ফেলেছে। আমি ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি জানি অনেক দর্শকই ভিডিওটা দেখেছেন। কিন্তু আবার ভিডিওর শেষে নিপা আবার বিনয়ের পক্ষ হয়েও কিছু কথা বলেছে, কারণ সংসারে তো সবাইকে খারাপ বলা যায় না। নিপা বলেছে যে বিনয় ভালো মানুষ, বিনয় তার পকেটের টাকা দিয়ে সবাইকে সাহায্য করতে চায়, এই ধরনের কথাও সে বলেছে। যদি তাই হয়, যদি তাদের ভিতরে এতটা ক্ষোভ নাই থাকতো, বিনয় যখন নিপার বাসা থেকে, মানে সনেট নিপার বাসা থেকে সকালবেলা রওনা হয়ে আসে ঢাকার উদ্দেশ্যে, বিনয় সনেটকে ডাক দেয় যে আমি চলে যাচ্ছি। সনেট কিন্তু উঠে বিনয়কে বিদায় দেয়নি। আমার ধারণা এটা ক্ষোভের কারণে। তাদের ভিতরে আসলে প্রচণ্ড রকমের একটা ক্ষোভ জমা হয়েছে। শত হলেও ছোট বোনের হাজবেন্ড, মানুষ জামাইকে কিন্তু তোয়াজ করেই চলে, তাই না? কিন্তু সনেট সেদিন সেরকম সৌজন্যের ধার ধারেনি। তার মানে সেটাও এক ধরনের ক্ষোভ। তারপর আবার দেখলাম বিনয় শ্বশুরবাড়ি ফিরে আসলো। ফিরে আসার পর একদিন সে একটা আখির হাতে দেয়, বাজার থেকে আম কিনে এনে আখির হাতে দেয়। আখির যে উত্তরটা দেয়, অনেক দর্শকই কথাটা লক্ষ্য করেছেন আমি জানি, এবং আমার নিজের কাছেও খুব কষ্ট লেগেছে। আখি বলেছে, যখন দেওয়ার দরকার ছিল তখন দাওনি, এখন দিয়ে কি লাভ? এই কথাটাতেই কিন্তু স্পষ্ট হয়ে যায় বিনয়
আখির প্রতি এতটা মনোযোগ দেয়নি, যেটা একজন স্ত্রীর প্রাপ্য তার স্বামীর কাছ থেকে। সামান্য একটা মালটা নিয়ে যদি এই কথাটা হয়, তাহলে বাকি বিষয়টা যদি আমরা চিন্তা করি, রাতে বাড়ি না ফেরাটা অবশ্যই গর্হিত একটা কাজ। আমি যদি ঘরকেই আগে সামলাতে না পারি, ঘরের মানুষকেই যদি সময় দিতে না পারি, তাহলে আমি সমাজ সেবা কি করে করব? আমার সব কিছু তো আগে মানুষ নিজেকে ভালো রাখতে হবে, তবে সে না আমি সমাজকে ভালো রাখতে পারবো। যেখানে স্ত্রীর ভিতরে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে, অভিমান সৃষ্টি হয়েছে, তাহলে বিনয় কি করে সেই ভালো কাজগুলো বা সমাজ সেবা করতে পারবে? তাহলে তো আমি ধরে নিচ্ছি যে বিনয়ের এটা একটা অভিনয়, যে আমি সমাজ সেবা করছি, সে বড় একজন অভিনেতা, এটা আমি ধরে নিতে পারি। আসলে সে না করছে ঘরের প্রতি সে মনোযোগ, তার স্ত্রীর এখন অ্যাডভান্স স্টেজ, সে কি করে মানে যতই মনে কষ্ট থাকুক, সে কি করে এই অবস্থায় তার স্ত্রীকে রেখে, তার বউকে রেখে সে এক সপ্তাহর বেশি সে বাইরে থেকে আসে, যেখানে তার প্রতিটা মুহূর্তে তার বউয়ের কাছে থাকা উচিত। আমি আসলে বিনয়কে বুঝতে পারছি না। দর্শক, আপনারা যদি আপনাদের কি মনে হচ্ছে যে বিনয় যে কাজগুলো করছে সেটা সঠিক কাজ? আবার আমি যদি জিজ্ঞেস করি যে নিপা যে ক্ষোভের সাথে কথাগুলো বলেছে, সে কথাগুলাটা কি সত্যি না মিথ্যা? নিপার ক্ষোভটা কিন্তু আমার মনে হয় পুরো পরিবারের একটা বহিঃপ্রকাশ। আসলে সবাই বা বিনয়ের শ্বশুরবাড়ির লোকজন হয়তোবা না, আমি মোটামুটি নিশ্চিত যে একটুখানি তার উপর রাগ আছেই, বিনয়ের উপরে তাদের একটু ক্ষোভ আছেই, যার জন্য তারা বিভিন্নভাবে এই বহিঃপ্রকাশটা করেছে। তারপরেও আমার বিনয় এবং আখির প্রতি শুভকামনা থাকলো, এবং আমি জানি সমস্ত দর্শকদের এই শুভকামনাটা আছে, তাদের যেন সুস্থ সুন্দর একটা সন্তান পৃথিবীতে আসে। ছেলে হোক মেয়ে হোক এটা কোনো ব্যাপার না, সুস্থ একটা সন্তান যেন পৃথিবীতে আসে। আর বিনয়, আপনাকে বলছি, পরিবারকে সময় দিন। সন্তান আসছে, তাকে এখন আপনাকে শতভাগ সময় দিতে হবে। তারপর সমাজ, যেন সন্তান যেন কখনো না বলতে পারে যে আমাকে উপেক্ষা করে বাবা সমাজ সেবা করতে গেছে, সেই দিকটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হন, তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, আর আমার কথা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে বিদায়।